মিথ্যা মামলা, ভুয়া মামলা। আপনারা জানেন এই মিথ্যা মামলা নিয়ে এখন অসুস্থ, গুরুতর অসুস্থ। উনি জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং ডাক্তাররা বলেছে যে কয়েকদিন আগে উনি হসপিটালে ছিলেন। গতকালকে উনি হসপিটাল থেকে আসছেন, যেটা একটু আগে আমাদের কামরুল সাহেব বলেছিল, মোশাররফ সাহেব বলেছিলেন। ওনাকে আমেরিকান জন হপকিন্স হসপিটালে পাঠাতে হবে চিকিৎসার জন্য। সেই জন্যই আমরা এইখানে মিটিং করছি। আমরা দাবি করছি ওনাকে নিঃশর্তভাবে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করার জন্য। কিন্তু দেশে বিদেশে বহু আলেমরা বিবৃতি দিয়েছেন ওনাকে মুক্তি দেওয়ার জন্য। বহু শিক্ষক বিবৃতি দিয়েছেন, ছাত্র বিবৃতি দিয়েছেন, সুশীলরা বিবৃতি দিয়েছেন, আলেম সমাজ বিবৃতি দিয়েছেন। কিন্তু চোরায় নাচনে ধর্মের কাহিনী। এই সরকার ওনাকে ওইভাবে মুক্তি দেবে না, যেটা একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন। আমাদের রাজপথে নামতে হবে, কাফন পরে নামতে হবে, যুদ্ধ করে ওনাকে মুক্ত করতে হবে। আপনারা বলেন না জেলের তালা ভাঙবো, খালেদা জিয়াকে আনবো, তাই করতে হবে। এবং আপনারা যদি ওনাকে মুক্ত করতে পারেন, আমি বলি উনি চিকিৎসা করে ভালো হয়ে যাবেন। এর মধ্যে আরেকটা কথা আছে, ওনাকে এই সরকার মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠাবে না। কেন? কারণ তাহলেই ধরা পড়বে যে ওনাকে ভুল ট্রিটমেন্ট করেছিলেন, ভুল চিকিৎসা করেছিলেন। সেই জন্য এই সরকার ভীত, অন্য বিদেশে পাঠাতে চান না ওনাকে। যাই হোক, ওনাকে যদি আপনারা মুক্তি করতে পারেন, উনি আবার আপনাদের সঙ্গে রাজপথে থাকবেন, আবার উনি আন্দোলন করবেন। এই দেশে আবার সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মধ্যে যদি ওনাকে আপনারা আবার প্রধানমন্ত্রী বানাতে পারেন, তাহলে সর্বপ্রথম উনি কি করবেন বলতে পারেন? সর্বপ্রথম এই সরকার যে 5 লক্ষ মামলা আপনাদের উপরে দিয়েছে, 50 লক্ষ আসামি করেছে বিএনপি, 24 ঘন্টার মধ্যে আপনাদেরকে মুক্তি দেওয়া হবে, আপনাদেরকে বাক স্বাধীনতা দেওয়া হবে, আপনাকে ভোট ও ভাতের অধিকার দেওয়া হবে। আর আপনারা যদি তাকে সুযোগ দেন, উনি হয়তো আপনাদের জন্য নোবেল প্রাইজও আনতে পারেন।